নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার বড়সড় পরিবর্তন। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ জেলাতেই প্রবল বৃষ্টিপাত, এর সঙ্গে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, মেঘালয়, আসামেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত। এর ফলে কিন্তু বন্যার মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় রয়েছে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি। তো বন্ধুরা, আসুন সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার আপডেটটি সবার আগে পেতে আপনার জেলার নামটি নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজ কিন্তু 29 তারিখ বুধবার, আজ থেকেই কিন্তু প্রবল বৃষ্টিপাতে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলা। সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এই 5টি জেলায়। সেই জেলাগুলির নামও কিন্তু সরাসরি জানিয়ে দেবো ভিডিওটির মধ্যে, তাই ভিডিওটিকে অবশ্যই কিন্তু দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, সকাল থেকেই যা লক্ষ্য করতে পারছি, দেখুন আকাশের কিন্তু মুখ ভার, অর্থাৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও কিন্তু আকাশের মুখ ভার। সকাল থেকেই উত্তরের জেলা থেকে শুরু করে দক্ষিণের জেলা, এছাড়াও পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলাতেই কিন্তু সকাল থেকেই মুখ ভার। ত্রিপুরা, মেঘালয়েও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে, অর্থাৎ বলা যেতেই পারে আজকে কিন্তু, অর্থাৎ আজকে বুধবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের অধিকাংশ জেলাতেই সকাল থেকেই কিন্তু মেঘলা আবহাওয়া রয়েছে। যদি আমরা এই মতো দেখে নিই, দেখুন এখানে কিন্তু প্রায় প্রত্যেকটি জায়গাতেই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। তো আপনাদেরকে যদি বলে দিই যে এটা কিসের জন্য হচ্ছে বা এই বৃষ্টিপাতের কারণটা কি, তো এই মুহূর্তে যেটা আমরা জানতে পারছি যে বিহারের কাছাকাছি কিন্তু একটা এই যে পশ্চিমী ঝঞ্ঝারের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পশ্চিমবঙ্গের এর কারণের ফলেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণের জলীয় বাষ্প দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণের জলীয় বাষ্প সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ার জলবায়ুতে ঢুকছে এবং এর ফলেই কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটছে বা ঘটবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। যে মতো আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনাটা ভালোই থাকবে। তো বন্ধুরা, এবার যদি আমরা দেখে নিই বৃষ্টিপাতের মুডে গিয়ে এবং বৃষ্টিপাতটা আজকে কোথায় কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, তো দেখতেই পাচ্ছেন সকাল থেকেই কিন্তু মেঘ বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। যেমন রয়েছে এখানে যদি দেখি বেলাগঞ্জ, তার পাশাপাশি যদি দেখি আমরা হাবিগঞ্জ, এবং এখানে যদি কমলগঞ্জ থেকে শুরু করে কুলারোয়া, মৌলভীবাজার, তার সঙ্গে বেলাগঞ্জ, বারলেখা, জগন্নাথপুর, সিলেট, চারখাই, তার সঙ্গে চাটকবাজার, জয়ন্তীপুর, বিষ্ণুপুর থেকে শুরু করে বিশ্বরামপুর, ফিনারবাগ, ইতনা, এছাড়াও কিশোরগঞ্জ, তার সঙ্গে বালুকা এবং আরও যেমন দেখি কাপাসিয়া, নগরপুর থেকে সিংড়া, এছাড়াও বাগোড়া, মহাদেবপুর থেকে শুরু করে গোয়ালতোড়, ছাড়রাজিপুর, তার সঙ্গে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়া, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা সকাল থেকেই। এছাড়াও যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখি, দেখুন পশ্চিমবঙ্গের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নকশাবাড়ি থেকে শুরু করে শিলিগুড়ি, কিশোরগঞ্জ, এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে এখানে যদি দেখি জলপাইগুড়ি, ধূপগুড়ি থেকে শুরু করে আরও যে জায়গা রয়েছে, যেমন এখানে শীতলকুচি থেকে শুরু করে আরও যেমন আলিপুরদুয়ার, তাছাড়াও আরও যদি দেখি এখানে কুচবিহার থাকছে, দিনহাটা, তার সঙ্গে শ্রীরামপুর, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া, বৃষ্টিপাতের মতো একটা। এছাড়াও যদি আমরা নজর রাখি আরও আর যে জেলাগুলি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, তো বন্ধুরা এই তো গেল সকাল 6টা। তো একবার যদি এর পরবর্তী দেখি আমরা 7টা 8টার দিক করে কী রয়েছে, 8টার দিক করে দেখুন পশ্চিমবঙ্গের কিন্তু ত্রিপুরা, মেঘালয়, এছাড়াও এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু কুমিল্লা, আগরতলা থেকে শুরু করে ঢাকা, তার সঙ্গে ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে মাটিরহাট, লালমোহন থেকে শুরু করে ফটিকছড়ি, তার সঙ্গে যদি আমরা দেখি খাগড়াছড়ি এবং চট্টগ্রাম, এই সমস্ত জায়গাগুলি কিন্তু ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে, যেমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এই সমস্ত জায়গাগুলিতে। এছাড়াও আর কোথায় রয়েছে বৃষ্টিপাত সেটাও যদি আমরা দেখি, উত্তরের জেলা যেমন সিলেট বিভাগের কাছাকাছি বিশ্বরামপুর থেকে শুরু করে ময়মনসিংহ, মাদান, এখানে কিন্তু বন্যার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই সময় কিন্তু চাষি ভাইদের ধান কাটার সময় চলছে এবং এই ধান কাটার টাইমেই কিন্তু প্রচুর বৃষ্টিপাত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এই বৃষ্টিপাতের ফলে
কৃষকদের কিন্তু প্রবল ক্ষতির সম্মুখীন হতে পারে এবং এই বৃষ্টির ফলে কিন্তু ধানের জমিতে প্রচুর জলের পরিণত হতে পারে এবং ফসলের ক্ষতি হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ 29 তারিখ এবং 30 তারিখ কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় দফায় দফায়। তো তারই সঙ্গে যদি দেখি সকাল 9টার দিকে পরিবর্তন, 10টার দিকে কোনো পরিবর্তন আসছে না বন্ধুরা। সকালবেলায় 10টার দিকে যা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশেই কিন্তু বৃষ্টিপাতটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের তুলনায়। এবং এর পাশাপাশি যদি দেখি 11টা 12টার দিক করে, 12টা 1টার দিক করে যদি দেখি কী রয়েছে পরিবর্তন, 1টার দিক করে দেখুন কিন্তু বৃষ্টিপাতটা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শুরু হয়ে যাচ্ছে। যেমনটা লক্ষ্য করতে পারছি দেখুন, বনগাঁ থেকে শুরু করে বনগাঁর পাশাপাশি যে সমস্ত জায়গাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা, তার সঙ্গে বরুইপুর, গোসাবা, জয়নগর, তার সঙ্গে হাবড়া, চন্দননগর, বনগাঁ থেকে শুরু করে আরও যে সমস্ত জায়গা রয়েছে সেগুলোই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আরও যদি দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা, শ্যামনগর, তার সঙ্গে এখানে যদি দেখি আমরা তারপর এখানে যেমন রয়েছে খুলনা থাকছে, সাতক্ষীরা, পিরোজপুর এবং মাথাবাড়িয়া, তার পাশাপাশি সাইলকুপা, এই সমস্ত জায়গা, মংলা থেকে শুরু করে বরিশালের পর কলাপাড়া। এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখুন নিচের দিকে বঙ্গোপসাগরেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমনটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। দেখুন বঙ্গোপসাগরেও কিন্তু বৃষ্টিপাত ঘটবে এবং এই বঙ্গোপসাগরের পাশাপাশি কিন্তু মায়ানমারে টেকনাফ, সিতোয়ে বন্দর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত ঘটবে, যেমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের আরও জেলা যেমন বাঁকুড়া থেকে শুরু করে এখানে যদি দেখি বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, গুসকরা, দুর্গাপুর এগুলোতেও কিন্তু দুপুর 1টা 1:30 দিক করে বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গের জায়গা বরুইপুর, গোসাবা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু দুপুর 1টার দিক করে। তো তার পরবর্তী সময় যদি দেখি দুপুর 2টো 3টের দিক করে কোনো পরিবর্তন রয়েছে কি না, 4টের দিক করে বন্ধুরা দেখুন পরিবর্তন আসছে। আবার এই পরিবর্তনে ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে কিন্তু কলকাতা পাশাপাশি যে সমস্ত জায়গাগুলি রয়েছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা যদি দেখি ভারী বৃষ্টিপাতের কিন্তু যথেষ্ট ভারী বৃষ্টিপাত, প্রায় 45 mm বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা, 47 mm বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু তমলুক, কোলাঘাট, বার্লিচক, উলুবেড়িয়া, কলকাতা থেকে শুরু করে বরুইপুর, জয়নগর, হলদিয়া, বেলডা, খড়গপুর, জগন্নাথপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া, গোয়ালতোড়, এর পাশাপাশি বিষ্ণুপুর এবং বর্ধমান থেকে শুরু করে গুসকরা, কাটোয়া, বোলপুর, অর্থাৎ ভারী বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই কিন্তু ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে আজকে, অর্থাৎ বুধবার 29 তারিখ কিন্তু ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন এবং আরও যে জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী সময় সেটাও জানাবো। তো দেখতেই পাচ্ছেন এর পরবর্তী সময় অর্থাৎ সন্ধ্যে 6টা 7টার দিকে কী রয়েছে পরিবর্তন, সন্ধ্যে 6টা 7টার দিক করে দেখুন উত্তরের জেলা যেমন ইসলামপুর থেকে শুরু করে কিশোরগঞ্জ, তার সঙ্গে কারান্দিঘি থেকে শুরু করে রায়গঞ্জ, মিনাপুর এবং হরিশ্চন্দ্রপুর, তার সঙ্গে সাহেবগঞ্জ, রাজমহল থেকে শুরু করে বীরহাটি, তার সঙ্গে আরও যেমন রয়েছে গদ্দা, তার সঙ্গে আমারপাড়া, দমকা, তার সঙ্গে আরও যেমন দেওঘর, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তো বলা যেতেই পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত শুরু হবে। এর পাশাপাশি কোলাঘাট, তমলুক থেকে শুরু করে হলদিয়া, কন্টাই, নেত্রকোনা, জগন্নাথপুর এই সমস্ত বিভাগগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। রাত্রি সকাল 9টা সন্ধ্যে 9টা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10টা 11টা 12টা 1টা দিক করে যদি দেখি আবহাওয়া কিন্তু কোনো পরিবর্তন আসছে কিনা, দেখুন আবহাওয়াটা পরিবর্তন এসে কিন্তু বাংলাদেশের উত্তরের দিকে জেলা এবং পূর্বের দিকে জেলার দিকে বৃষ্টিপাতটা চলে যাচ্ছে। এবং বৃহস্পতিবার 30 তারিখ যদি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই, দেখুন বন্ধুরা 30 তারিখেও কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃহস্পতিবার 30 তারিখই কিন্তু বেশি ভারী বৃষ্টিপাত, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বৃহস্পতিবার 30 তারিখই রয়েছে। তো বন্ধুরা পরবর্তী আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।